উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুকুমার দা থেকে শুরু করে আমাদের মাথাভাঙা বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশীল দা থেকে শুরু করে এই জেলার লোকসভা নির্বাচনের কনভেনার অভিজিৎ দা থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। বিরাজ দা, দীপাদি থেকে শুরু করে আমাদের এখানের জীবেশ দা থেকে শুরু করে আলিদা রয়েছেন আমাদের মাঝখানে, অমিতাভ দা রয়েছেন আমাদের জেলার অবজারভার, সেই সঙ্গে দীপক দা থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সুকুমার দা থেকে শুরু করে সমস্ত মোর্চার যারা নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেকের নাম বলে আমি সময় নষ্ট করছি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সঙ্গে আপনারা যারা উপস্থিত রয়েছেন, দিনহাটার হাজার হাজার লাখ লাখ জাগ্রত জনতা, আপনাদের সবাইকে সবার চরণে কোটি কোটি প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। আজকে আমাদের যে এই সভা করবার জন্য প্রস্তুতির সময় পেয়েছি আমরা মাত্র 24 ঘন্টা। সেই 24 ঘন্টা সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে দিনহাটার মানুষ চোখে চোখ রেখে লড়াই করতে জানে, দিনহাটার মানুষ কারো চোখ রাঙানিতে ভয় পায় না, আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে যারা মায়েরা এখানে, যারা মায়েরা উপস্থিত রয়েছেন, যারা আমার গুরুজনেরা উপস্থিত রয়েছেন, আপনারা যে 2021-এর পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের পরেও আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রতিবাদের জবাব, প্রতিবাদ ভাষা আপনারা খুঁজে নিয়ে আপনারা প্রত্যেকটা অন্যায়ের কড়া জবাব আপনারা দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করে, তারা কখনো নিজের মেরুদণ্ড কখনো বিক্রি করে দেয় না, মেরুদণ্ডটাকে সোজা করে লড়াইটা করতে জানে। আজকে একের পর এক ঘটনা আমরা দেখেছি, একের পর এক ঘটনা। আমাদের অজয় দা এখানে রয়েছে মঞ্চে, এই দিনহাটার মানুষ। অজয় দার বাড়িতে বৃদ্ধ মা থাকে, অজয় দার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে। সেই বাড়িতে গিয়ে কিভাবে এই যারা দিনহাটার কিছু উচ্ছৃঙ্খল তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, তারা কিভাবে গিয়ে অত্যাচার করেছে, তার বয়োজ্যেষ্ঠ মায়ের উপরে কি করে আক্রমণ করেছে, সব যা হয়েছে, সমস্ত ঘটনা হয়েছে। আপনারা জানেন যে দিনহাটায় একটা কুলাঙ্গার রয়েছে, সেই কুলাঙ্গারটার নেতৃত্বে সব ঘটনা হয়েছে। আজকে নিজের কিছু করবার ক্ষমতা নেই। ভাই ড্রোনটাকে বন্ধ করো, ড্রোন বন্ধ করে দিজিয়ে, ড্রোন বন্ধ করে দিজিয়ে। দিনহাটার যে কুলাঙ্গার, আপনারা জানেন যে নিজের করবার কিছু ক্ষমতা নেই, নিজের বাবার নামকে ভাঙিয়ে তিনি নেতা হয়েছেন। যেমন একজন হয়েছেন কলকাতায়, পিসির নামকে ভাঙিয়ে নেতা হয়েছে কয়লা ভাইপো, ঠিক একই রকম দিনহাটায় কমল গুহের নামকে ভাঙিয়ে তার কুলাঙ্গার ছেলে উদয়ন গুহ নেতা হয়েছে। একটা লজ্জাহীন লোক, যার কোনো লজ্জা নেই, 74 বছর বয়সে সে দিনহাটার যারা একেবারে বলবো আমাদের জনতা পার্টির কার্যকর্তা, তাদের উপরে আক্রমণ করে। দিনহাটার যারা মারোয়ারি, যারা সনাতনী, যারা জৈন সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে হুমকি প্রদর্শন করছে, বলছে আপনারা ভোট দিতে যাবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে বলুন তো? একমাত্র যারা এই ধরনের কুলাঙ্গার হয় তাদেরই থাকে। আজকে উদয়ন গুহ বড় বড় কথা বলছে। উদয়ন গুহর সঙ্গে থাকে একজন আছে না, নাম তার বিশুধর। আসলে বিশুধর নয়, ও হচ্ছে বিষধর। চৌরাহাটের ব্যবসায়ীদেরকে তুমি হুমকি দিচ্ছ,
এটা ঠিক নয়। গণতন্ত্রে এটা কখনোই করা উচিত নয়। আমরা গণতান্ত্রিক দেশে থাকি, এখানে প্রত্যেকের অধিকার আছে নিজের পছন্দ নিজের অপছন্দর, প্রত্যেকের অধিকার রয়েছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবার। উত্তর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুকুমার দা থেকে শুরু করে আমাদের মাথাভাঙা বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশীল দা থেকে শুরু করে এই জেলার লোকসভা নির্বাচনের কনভেনার অভিজিৎ দা থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। বিরাজ দা, দীপাদি থেকে শুরু করে আমাদের এখানের জীবেশ দা থেকে শুরু করে আলিদা রয়েছেন আমাদের মাঝখানে, অমিতাভ দা রয়েছেন আমাদের জেলার অবজারভার, সেই সঙ্গে দীপক দা থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সুকুমার দা থেকে শুরু করে সমস্ত মোর্চার যারা নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেকের নাম বলে আমি সময় নষ্ট করছি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সঙ্গে আপনারা যারা উপস্থিত রয়েছেন, দিনহাটার হাজার হাজার লাখ লাখ জাগ্রত জনতা, আপনাদের সবাইকে সবার চরণে কোটি কোটি প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। আজকে আমাদের যে এই সভা করবার জন্য প্রস্তুতির সময় পেয়েছি আমরা মাত্র 24 ঘন্টা। সেই 24 ঘন্টা সময়ের ব্যবধানে আপনারা এখানে কাতারে কাতারে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে দিনহাটার মানুষ চোখে চোখ রেখে লড়াই করতে জানে, দিনহাটার মানুষ কারো চোখ রাঙানিতে ভয় পায় না, আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে যারা মায়েরা এখানে, যারা মায়েরা উপস্থিত রয়েছেন, যারা আমার গুরুজনেরা উপস্থিত রয়েছেন, আপনারা যে 2021-এর পর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের পরেও আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রতিবাদের জবাব, প্রতিবাদ ভাষা আপনারা খুঁজে নিয়ে আপনারা প্রত্যেকটা অন্যায়ের কড়া জবাব আপনারা দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করে, তারা কখনো নিজের মেরুদণ্ড কখনো বিক্রি করে দেয় না, মেরুদণ্ডটাকে সোজা করে লড়াইটা করতে জানে। আজকে একের পর এক ঘটনা আমরা দেখেছি, একের পর এক ঘটনা। আমাদের অজয় দা এখানে রয়েছে মঞ্চে, এই দিনহাটার মানুষ। অজয় দার বাড়িতে বৃদ্ধ মা থাকে, অজয় দার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে। সেই বাড়িতে গিয়ে কিভাবে এই যারা দিনহাটার কিছু উচ্ছৃঙ্খল তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, তারা কিভাবে গিয়ে অত্যাচার করেছে, তার বয়োজ্যেষ্ঠ মায়ের উপরে কি করে আক্রমণ করেছে, সব যা হয়েছে, সমস্ত ঘটনা হয়েছে। আপনারা জানেন যে দিনহাটায় একটা কুলাঙ্গার রয়েছে, সেই কুলাঙ্গারটার নেতৃত্বে সব ঘটনা হয়েছে। আজকে নিজের কিছু করবার ক্ষমতা নেই। ভাই ড্রোনটাকে বন্ধ করো, ড্রোন বন্ধ করে দিজিয়ে, ড্রোন বন্ধ করে দিজিয়ে। দিনহাটার যে কুলাঙ্গার, আপনারা জানেন যে নিজের করবার কিছু ক্ষমতা নেই, নিজের বাবার নামকে ভাঙিয়ে তিনি নেতা হয়েছেন। যেমন একজন হয়েছেন কলকাতায়, পিসির নামকে ভাঙিয়ে নেতা হয়েছে কয়লা ভাইপো, ঠিক একই রকম দিনহাটায় কমল গুহের নামকে ভাঙিয়ে তার কুলাঙ্গার ছেলে উদয়ন গুহ নেতা হয়েছে। একটা লজ্জাহীন লোক, যার কোনো লজ্জা নেই, ৭৪ বছর বয়সে সে দিনহাটার যারা একেবারে বলবো আমাদের জনতা পার্টির কার্যকর্তা, তাদের উপরে আক্রমণ করে। দিনহাটার যারা মারোয়ারি, যারা সনাতনী, যারা জৈন সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে হুমকি প্রদর্শন করছে, বলছে আপনারা ভোট দিতে যাবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে বলুন তো?
একমাত্র যারা এই ধরনের কুলাঙ্গার হয় তাদেরই থাকে। আজকে উদয়ন গুহ বড় বড় কথা বলছে। উদয়ন গুহর সঙ্গে থাকে একজন আছে না, নাম তার বিশুধর। আসলে বিশুধর নয়, ও হচ্ছে বিষধর। ও হচ্ছে বিষধর। চৌরাহাটের ব্যবসায়ীদেরকে তুমি হুমকি দিচ্ছ, এটা ঠিক নয়। গণতন্ত্রে এটা কখনোই করা উচিত নয়। আমরা গণতান্ত্রিক দেশে থাকি, এখানে প্রত্যেকের অধিকার আছে নিজের পছন্দ নিজের অপছন্দর। প্রত্যেকের অধিকার রয়েছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবার।